দুই কক্ষ বিশিষ্ট সংসদ সদস্যের যে প্রস্তাব সেটা তো অনেক আগেই দেয়া হয়েছে। আপনারা জানেন আমরা যখন 2030 এই দেশের যে একটি প্রস্তাব আমরা দিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছিল এবং আমাদের বক্তব্য ছিল যে দেশের যারা বিশেষজ্ঞ অনেকে রয়েছেন, যারা হয়তো সরাসরি নির্বাচনে তারা মাঠে যেতে চান না, তাদের যে দক্ষতা এবং তাদের যে এক্সপার্টিস যেটা রয়েছে সেটা যদি জাতি পেতে চায় তাহলে তাদেরকে আমরা একটা পদ্ধতির ভিতর দিয়ে সংসদে নিয়ে আসতে চাই। এবং এটা পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আপনারা জানেন যে বিলাতেও কিন্তু দুই কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, আমেরিকায় রয়েছে। কাজেই এই ধরনের একটি নতুন প্রস্তাবনা সেটা আমরা অনেক বছর আগেই কিন্তু আমরা দিয়েছিলাম। না, সংস্কার কমিশন তারা অনেক কথাই বলছে, আসলে তারা কি বলছে সেটা তো আমরা এখনো সঠিকভাবে জানি না। আমরা শুনেছি আগামীকাল তারা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের প্রস্তাবাবলী তারা হয়তো জমা দেবেন এবং সেটা কখন জনসমক্ষে প্রকাশ করা হবে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সম্ভবত আমরা যতদূর জানি তাদের প্রস্তাবগুলো সরকারের কাছে দেওয়া হবে এবং সরকারের কাছে সেই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হওয়ার পরে সেগুলো নিয়ে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করবে এবং কতগুলো মৌলিক বিষয়ে একটা কনসেনসাস সৃষ্টির চেষ্টা করা হবে। তো আমরা এই মুহূর্তে এ সম্বন্ধে সরকারের ভাবনাগুলো কি সেটা জানতে পারছি না বলে আমরা আমাদের সেই মতামতগুলো নির্দিষ্টভাবে দিতে পারছি না। কিন্তু আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা কয়েকটি সংস্কার কমিশন করেছিলাম এবং আমাদের যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো কিন্তু আমরা বিভিন্ন সরকার কর্তৃক যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তাদের অনুরোধে আমাদের সুপারিশগুলো আমরা তাদের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। না, এগুলো তো দেখুন সংস্কার একটি চলমান বিষয়। এটা তো সভ্যতার আদিম যুগ থেকেই মানব সমাজ সেই সংস্কারের ভেতর দিয়ে আজকের এই সভ্য জগতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। কাজে সংস্কার এরকম কিছু নয় যে আমরা আজকে সংস্কার করব, কালকে সংস্কার শেষ হয়ে যাবে, পরশু আমরা নির্বাচন করব, বিষয়টা কিন্তু সেরকম নয়। সংস্কার চলতে থাকবে। আর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, বাংলাদেশের মানুষ যেটা চায়, বাংলাদেশের মানুষ চায় যে তারা একটি গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করবে, তারা মন খুলে কথা বলবে। আপনারা সাংবাদিক যারা রয়েছেন আপনারা খোলাখুলিভাবে আপনারা সাংবাদিকতা করবেন, যেটা সত্য সেই সত্য আপনারা প্রকাশ করবেন, কোনো রকমের সেন্সরের কাঠি যেন আপনাদের উপরে কাজ না করে। তো এটাই হচ্ছে গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও কিন্তু তাই। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু সেই স্বাধীনতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র এবং আমরা এটা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো সেই অবকাঠামোর ভেতরে আমরা সেই গণতন্ত্র আমরা বিকাশ হবে না এবং সেই গণতন্ত্রের বিকাশ করতে পারবো না আমরা। এবং সেই কারণেই কিন্তু আমরা একটি নতুন দেশ তৈরি করেছিলাম, সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। দুঃখের বিষয় যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের সেই গণতান্ত্রিক যে পথ চলা সেটা ব্যাহত হয়েছিল এবং আপনারা জানেন যে প্রথমে 72 থেকে 75-এর ভেতরে আমরা একদলীয় বাকশাল দেখেছিলাম এবং পরবর্তীতে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটার নাম আমরা নয়, বিদেশি মিডিয়া যেগুলো বিশ্ব নামি দামি মিডিয়া তারাই সেটাকে নাম দিয়েছিল বাকশাল 2। কাজে সেই বাকশাল 2 এর কবল থেকে ছাত্র জনতার প্রতিবাদ এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমে আমরা বেরিয়ে এসেছি। স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আজকে আমরা সেই কারণেই কিন্তু এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি যে আমরা এই দেশ নিয়ে নতুন করে ভাবছি এবং এই দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেই প্রতিবন্ধকগুলো আমরা দূর করতে চাই। বিএনপি একটি প্রস্তাব দিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট বিস্তৃত একটি প্রস্তাব। আপনারা জানেন যে আমরা 31 দফা একটি প্রস্তাব দিয়েছি এবং আমরা মোটামুটিভাবে এই
অগণতান্ত্রিক যে স্বৈরাচারী বাংলাদেশ ছিল সেখান থেকে উত্তরণের জন্য যেটা যেটা বিষয় আমরা প্রয়োজনীয় মনে করেছি সেখানে কিন্তু আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। এবং সেই প্রস্তাবগুলো শুধু প্রস্তাব নয়, আপনারা অবহিত রয়েছেন যে আমরা কিন্তু সমমনা প্রায় ৪৫টি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা একমত হয়েই কিন্তু আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি। কাজেই এটা শুধু আমাদের কথা নয়, আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষ চায় এদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র আসুক এবং সেখানে যেন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল এককভাবে মানুষের উপরে জোর করে কোনো মতামত চাপিয়ে না দেয় এবং সেটা যাতে না হয় এবং সেই অবস্থা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেজন্যই কিন্তু ৩১ দফা প্রস্তাব দেওয়া হয়েছে।